এই কুশিটা যদি আমরা কেটে দেই তাহলে মানে আবার নিচ থেকে ফল আসবে, কড়ি আসবে, সেখান থেকে ফল হবে আমাদের শীতকালীন যে ফলটা আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পেয়ারাগুলো কি পলি করা আছে, কি রোদ পাবে না? মানে অভিজ্ঞ লোক দিয়ে কাজ করতে হবে। ভাই এই পেয়ারা বাগানের ডালগুলো কি করে, কি জন্য কাটা হচ্ছে? ভাই এগুলো কাটার কারণ হচ্ছে আমাদের মানে এই কুশির বার খুব, এই কুশিটা যদি আমরা কেটে দেই তাহলে মানে আবার নিচ থেকে ফল আসবে, কড়ি আসবে, সেখান থেকে ফল হবে আমাদের শীতকালীন যে ফলটা আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পেয়ারাগুলো কি পলি করা আছে, কি রোদ পাবে না? ভাই সেইভাবে কাটতে হবে, যদি রোদ পাওয়ার মতন হয় তাহলে ওই পেয়ারাটা 3-4টা আগা উপরে কাটে দিতে হবে যেন ওই পাতাতে ছিয়া পায়, মানে ছায়াযুক্ত থাকে, তাহলে আমাদের ওই পেয়ারাটা পুড়ে যাবে না। আর যদি আমরা কাটারও অন্য নিয়ম করে কাটি তাহলে আমাদের এইগুলা পুড়ে যাবে বা রোদ পাবে। হ্যাঁ ঠিক আছে। মানে অভিজ্ঞ লোক দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। এই কুশিটা যদি আমরা কেটে দেই তাহলে মানে আবার নিচ থেকে ফল আসবে, কড়ি আসবে, সেখান থেকে ফল হবে আমাদের শীতকালীন যে ফলটা আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পেয়ারাগুলো কি পলি করা আছে, কি রোদ পাবে না? মানে অভিজ্ঞ লোক দিয়ে কাজ করতে হবে। ভাই এই পেয়ারা বাগানের ডালগুলো কি করে, কি জন্য কাটা হচ্ছে? ভাই এগুলো কাটার কারণ হচ্ছে আমাদের মানে এই কুশির বার খুব, এই কুশিটা যদি আমরা কেটে দেই তাহলে মানে আবার নিচ থেকে ফল আসবে, কড়ি আসবে, সেখান থেকে ফল হবে আমাদের শীতকালীন যে ফলটা আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পেয়ারাগুলো কি পলি করা আছে, কি রোদ পাবে না? ভাই সেইভাবে কাটতে হবে, যদি রোদ পাওয়ার মতন হয় তাহলে ওই পেয়ারাটা 3-4টা আগা উপরে কাটে দিতে হবে যেন ওই পাতাতে ছিয়া পায়, মানে ছায়াযুক্ত থাকে, তাহলে আমাদের ওই পেয়ারাটা পুড়ে যাবে না। আর যদি আমরা কাটারও অন্য নিয়ম করে কাটি তাহলে আমাদের এইগুলা পুড়ে যাবে বা রোদ পাবে। হ্যাঁ ঠিক আছে। মানে অভিজ্ঞ লোক দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে।